আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। হাজবেন্ডের থেকে শেখা আরব দেশের টমেটোর একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। আর সেটা হচ্ছে টমেটোর ভাজির একটি রেসিপি। আর এই টমেটোর রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, যেটা একবার খেলেই বুঝতে পারবেন। আরব দেশে কিন্তু এই টমেটোর ভাজিটা রুটি বা পরোটা দিয়ে খেয়ে থাকে। টমেটোর এই ভাজির রেসিপিটা রুটি বা পরোটা দিয়ে খেতে বেশ লাগে। তবে আমি বলছি, যে টমেটো খেতে একেবারেই পছন্দ করে না, সেও এই টমেটোর রেসিপিটা অবশ্যই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই টমেটো ভাজিটা করার জন্যে আমি এখানে 8টি টমেটো নিয়েছি, যার ওজন আছে 700 গ্রামের মতো। আর টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই টমেটোগুলো কেটে নিচ্ছি। আর টমেটোগুলো কাটা হয়ে গেলে এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি ফালি করা 5 থেকে 6টি কাঁচামরিচ। আবারও পেঁয়াজ ও মরিচ একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু কচকচে থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে টমেটোটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই এরকম করে টমেটোগুলো গলিয়ে দিতে হবে। এইবার টমেটোটা থেকে যে পানি বের হয়েছে, সেই পানিটাই শুকিয়ে নিচ্ছি। আর পানিটা শুকানো হয়ে গেলে এই 700 গ্রাম টমেটোর জন্য 3টি ডিম ভেঙে দিচ্ছি। আর এখানে আমি 700 গ্রাম টমেটোর জন্য বড় সাইজের 3টি ডিম ব্যবহার করেছি। তবে 500 গ্রাম টমেটোর জন্য 2টি ডিম, 700 গ্রাম টমেটোর জন্য 3টি ডিম আর 1 কেজি টমেটোর জন্য 4টি ডিম ব্যবহার করতে হবে। আর এভাবে টমেটোটা রান্না করলে পারফেক্ট হবে। ডিম দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো টমেটোটা নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। আমার এই টমেটো রান্না হয়ে গেছে। আজকের এই টমেটোর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকালের ঝটপট নাস্তার জন্য এই টমেটোর ভাজিটা কিন্তু খুবই মজার এবং টেস্টি। আজকে আমি টমেটোর এই ভাজিটা পরিবেশন করেছি রুটি দিয়ে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।